চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত অস্ট্রেলিয়া হাই ভোল্টেজ সেমিফাইনালের সবশেষ খবর জানাতে দুবাই থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হোসেন। ইমরান, কি অবস্থা দেখছেন? ম্যাচের কোন দলের ফাইনালে যাওয়ার সম্ভাবনা বেশি? হ্যাঁ, ধন্যবাদ পিঙ্কি সানোয়ার। আসলে আমরা আমরা জানি যে সবশেষ যে বিশ্বকাপটি ছিল আহমেদাবাদে, সেই আহমেদাবাদের বিশ্বকাপের ফাইনালে কিন্তু ভারতকে কাঁদিয়ে কিন্তু অস্ট্রেলিয়া শিরোপা জিতেছিল। সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে কিন্তু ভারতকে হারিয়ে কিন্তু অস্ট্রেলিয়া ফাইনালে গিয়েছে। অর্থাৎ আজকে যে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, সেই মহা মেগা সেমিফাইনাল কিন্তু সেই অস্ট্রেলিয়া এবং ভারত মুখোমুখি। সেখানে কিন্তু বলতেই হবে, অস্ট্রেলিয়া শুরুতে কিন্তু ব্যাট করতে নেমে খুব ভালো রান করতে পারেনি ভারতের বিপক্ষে। কারণ এই মাঠে আসলে 250 কিংবা 260 রান জয়ের জন্য এনাফ না। কারণ পরবর্তী দল, মানে যে দল চেস করবে আর কি, সেই দলের জন্য কিন্তু এই রান খুবই মামুলি। একটু টাফ থাকে সেখানে হচ্ছে পেসাররা বলেন বা স্পিনাররা বলেন, সেটা একটু সুবিধা পায়। তবে এখানে যে এখন যে ভারতের যে সামনে যে সংগ্রহ, যে যে রানটি অস্ট্রেলিয়া ছুড়ে দিয়েছে, আসলে সেটা ভারতের জন্য খুবই মামুলি বলতে হবে। কারণ ভারতের যে লম্বা ব্যাটিং লাইন আপ, সেখানে কিন্তু আসলে এই রান করে কিছু। ইতিমধ্যে আমরা দেখেছি বিরাট কোহলি এবং শ্রেয়াস আয়ার একটা ভালো পার্টনারশিপ করছে। শুরুতে আসলে রোহিত শর্মা আর কি দুইটি জীবন পেয়েও কিন্তু তিনি ইনিংস বড় করতে পারেননি, কিন্তু পরবর্তীতে কিন্তু শ্রেয়াস আয়ার এবং বিরাট কোহলি ভালো একটি পার্টনারশিপ করেছেন এবং রানের আসলে এবং জয়ের দিকে ছুটে যাচ্ছে না। এখান থেকে যদি আসলে পার্টনারশিপ আর একটু বড় হয়, তাহলে এখান থেকে আসলে জয় নিয়ে ভারত চ্যাম্পিয়নশিপ ফাইনাল যেতে পারে এবং আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবং বিশ্বকাপ ফাইনালের সেই প্রতিশোধটা ভারত নিতে পারে। পিঙ্কি, নিশ্চয়ই। ধন্যবাদ ইমরান, আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য।